এই রিয়াজ, তাড়াতাড়ি এদিকে আয়। কি মহাজন, এত আর্জেন্ট ডাকছেন কেন? কিছু কইবেন? শোন, ওই যে ওই ময়দার পাশে মেয়েটারে দেখতেছিস না, এই রুটিটা নিয়া তাড়াতাড়ি ওর পাশে ফালাই দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। যাক, ভালো হইছে, আরো একটা খাবার পাইছি, এটাও খাইয়া নি। আরে কি ব্যাপার, রুটির ভিতরে এগুলা কি? আল্লাহ, এতগুলো টাকা! মহাজন, আপনি রুটি দিয়ে দিলেন, আমি দিয়েইছি। মহাজন, আমি তো কিছুই বুঝলাম না। আপনি রুটি দিয়েইতে কইলেন, আমি রুটি দিয়ে এলাম। রুটির ভিতর দিয়ে অনেকগুলো টাকা, কাহিনীটা কি? ও আচ্ছা, তুই এই বিষয়ে জানতে চাস? তাহলে শোন। শোন ভাইস্তা, এখানে 1 লাখ টাকা আছে, 1 মাস পরে আবার ফেরত দিবি। সমস্যা নেই চাচা, আপনি 1 মাস পরেই টাকাটা পেয়ে যাবেন। আপনি তো জানেন আমি সবার কাছে ধার চাই না, আমার হোটেলে একটু সমস্যা তো, এই জন্য আপনার কাছ থেকে 1 লাখ টাকা ধার চাইছি। আপনি কোনো চিন্তা করেন না, 1 মাস পরেই আমি আপনার টাকা আপনাকে দিয়ে দিব। ঠিক আছে ভাইস্তা, এই টাকাটা 1 মাস পরে সময় মতো আবার দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে থাকেন, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, এখানে কতগুলো টাকা পড়ে রইছে। টাকাগুলো মনে হয় আঙ্কেলের পকেট থেকে পড়ছে, যে আঙ্কেলকে দিয়ে দিই। আঙ্কেল, 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 এই টাকাগুলো মনে হয় আপনার, ওইখানটায় পড়ে গেছিল। আরে কি বলতেছো, দেখি তো পকেটটা চেক করে। আরে হ্যাঁ, এই টাকাগুলো তো আমারই। মামনি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এই টাকাগুলো পেয়ে আমাকে দিছো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এই নাও, এই টাকাগুলো তুমি রাখো। না না আঙ্কেল, আমার কোনো টাকা লাগবে না। আমি টোকাই হইতে পারি, কিন্তু আমি অনেক সৎ। এই টাকা আমি নিতে পারবো না। আরে কি বলতেছো তুমি এসব? তুমি 1 লাখ টাকা পেয়ে আমাকে দিছো, তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমাকে দিত না। আমি তোমাকে খুশি হয়ে টাকাগুলো দিছি, তুমি কিছু খায়ও, রাখো। না না আঙ্কেল, আমার টাকা লাগবে না। আমি যে আপনাকে টাকাগুলো পাইয়া দিতে পারছি, এটাই অনেক। কি বলতেছো তুমি? তুমি কারো টাকা নিতে চাও না, সততার সাথে থাকতে চাও। আচ্ছা তুমি কি করো, কই থাকো? আঙ্কেল, আমি রাস্তাতেই থাকি, আর এখানটা থেকে আমি বোতল টুকাই, আর বোতল বিক্রি করে যে টাকাটা পাই সেটা দিয়েই আমি চলি। কি বলতেছো? তুমি বোতল টাকায় খাও, যে টাকা পাও সেটা দিয়ে চলো, তারপর তোমাকে কিছু টাকা দিলাম, তুমি এটাও নিলে না। মামনি, তুমি আজ সততার পরিচয় দিলে। আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে তো, তুমি তাহলে থাকো, আমি পরে এক সময় তোমার সাথে কথা বলবো। আচ্ছা আঙ্কেল। এইবার বুঝছস কি কারণে ওই রুটির ভিতরে আমি টাকাগুলো দিছি? হ মহাজন, আপনি সত্যি অনেক ভালো একটা কাজ করছেন। ওই মেয়েটাকে সাহায্য করার কৌশলটা ছিল ভিন্ন রকমের। হ্যাঁ, আমার কৌশলটা ভিন্ন হতে পারে, কিন্তু ওই মেয়েটাও ভিন্ন ছিল। মেয়েটা টোকাই হতে পারে, কিন্তু মেয়েটা অনেক সৎ। আমার 1 লাখ টাকা পেয়ে আমাকে ফিরিয়ে দিছিল। আমি খুশি হয়ে ওকে কিছু টাকা দিয়েছিলাম, ও সেই টাকাটা নেয় নাই। ও বলছে, আঙ্কেল আমি টোকাই হতে পারি, কিন্তু সততার সাথে থাকতে চাই। যে মেয়েটা সততার সাথে থাকতে চাই, ওই মেয়েটাকে কেই বা না চাইবে হেল্প করতে। আজকে আমি সুযোগ পেয়ে এইভাবে ওকে হেল্প করছি। এখন তুই বল, কাজটা কি আমি খারাপ করছি না ভালো করছি? না মহাজন, কাজটা আপনি সত্যি অনেক ভালো করছেন। শোন রিয়াজ, তোকে একটা কথা বলি, যারা সততার সাথে থাকতে চায় তাদেরকে তোর সামর্থ্য অনুযায়ী সাহায্য করবি, এতে করে আল্লাহ অনেক খুশি হবে। দেখবি তোর রিজিকের ব্যবস্থা ওই আল্লাহই করে দিবে। আচ্ছা ঠিক আছে, যা কাজ কর। আচ্ছা ঠিক আছে মহাজন, যাইতেছি। আল্লাহ যা করে আমার ভালোর জন্যই করে। আমাদের আজকের এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।